পাখির বয়স ৪৫ দিন বা এর থেকে বেশি হয়ে গেল, তারপরেও পাখিগুলো কেন ডিম দিচ্ছে না? তো ভিউয়ার্স, এই যে নতুন কোয়েল খামারিদের সবার মনে এই কমন প্রশ্নটা প্রায় দেখা যায়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক সময় বা সঠিক বয়স হওয়ার পরও পাখিগুলো কেন ডিম দেয় না, ডিম না দেওয়ার প্রধান কারণগুলো কি কি, এবং ডিম দেওয়ার পর বা পাখিগুলোকে অল টাইম সুস্থ রাখার জন্য কি কি মেডিসিন দেবেন, কি কি খাবার খাওয়ানো উচিত, এবং মেডিসিন অর্থাৎ কোন মেডিসিনগুলো খাওয়ালে পাখিগুলো দ্রুত ডিম দিবে, ডিমের প্রোডাকশন বৃদ্ধি হবে এবং আপনারা পাখিগুলোকে অল টাইম বা দীর্ঘ দিন ধরে সুস্থ রাখতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম এগ্রো। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকেই আমার চ্যানেলের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। পাখি ডিম না দেওয়ার মেইন পয়েন্ট হচ্ছে সঠিক বয়স। সাধারণত আমরা জানি যে 40 থেকে 45 দিন বা 50 দিনের মধ্যে কোয়েল পাখি ডিম দিয়ে থাকে, এবং এই বয়সটা যদি পাখির না হয় তাহলে আপনারা যতই অপেক্ষা করেন না কেন পাখি কখনোই ডিম দেবে না। এবং এখানে যদি আপনারা যেখান থেকে পাখি নিয়ে থাকেন সঠিক বয়সটা আপনি যদি না জানেন তাহলে কিন্তু সেটা আপনার ব্যাপার, আপনি কখনোই পাখির থেকে ডিম পাবেন না। সঠিক বয়সটা হলেই আপনার পাখি ডিম দেবে। পাখির ডিম না দেওয়ার দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে পাখির পর্যাপ্ত অর্থাৎ পরিপূর্ণ খাবার প্রদান। পাখির যদি আপনারা সঠিক পরিমাণে খাবার না দেন এবং সেটা যদি সঠিক খাবার চাহিদা মতো না পড়ে তাহলে কিন্তু পাখি ডিম দিতে দেরি করবে। আপনারা যদি সঠিক পরিমাণে পাখিকে খাবার না দেন তাহলে পাখির গ্রোথ হবে না, গ্রোথ না হলে পাখি সময় মতো ডিম দিবে না। কোয়েল পাখির থেকে সঠিক সময় যদি আপনারা ডিম পেতে চান তাহলে অবশ্যই ভালো মানের অর্থাৎ ভালো কোম্পানির খাবার পাখিকে সময় মতো এবং পর্যাপ্ত পরিমাণে তাদের চাহিদা মতো পাখিকে খাবার দিতে হবে। তাহলে পাখির গ্রোথ হবে, ওয়েট হবে, হাইট হবে, তাহলে পাখি সময় মতো ডিম দেবে। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম খামারি যে ভুলটা করে থাকেন, যেমন খাবারের দিকে বেশি ফোকাস না দিয়ে আপনারা মেডিসিন অর্থাৎ ওষুধের উপর বেশি গুরুত্ব দেন। যেমন আমরা সাধারণত হয়তো মনে করে থাকি বা ভেবে থাকি যে পাখিকে ওষুধ খাওয়ালে সম্ভবত দ্রুত ডিম দেবে। আসলে এই ধারণাটা ভুল। আপনারা পাখিকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেবেন, অবশ্যই সেটা ভালো মানের, এবং তার পাশাপাশি মেডিসিনটা দিতে হবে, কিন্তু অতটাও গুরুত্ব দেওয়ার দরকার নেই। আপনারা ভালো মানের খাদ্য পাখিকে পর্যাপ্ত পরিমাণে খাওয়ান, তাহলেই পাখি দ্রুত ডিমে চলে আসবে। এবং পাখির ডিম না দেওয়ার আরও কয়েকটি কারণ। একটা কারণ যেমন আপনারা পাখিকে কোথায় রাখতেছেন, এবং অন্ধকার ঘুটঘুটে জায়গায় যদি রাখেন তাহলে কিন্তু পাখি ডিম দিতে দেরি করবে। এবং আপনারা যে জায়গায় পাখি রাখেন সেই জায়গা অবশ্যই শুকনো পরিবেশে রাখতে হবে অল টাইম, এবং পর্যাপ্ত আলো বাতাস এবং ঠান্ডাযুক্ত স্থানে রাখতে হবে। এবং যে জায়গায় আপনারা পাখি লালন পালন করেন, যেমন আপনারা যদি ফ্লোরে লালন পালন করেন তাহলে অল টাইম পাখিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং আপনারা যদি খাঁচায় লালন পালন করেন তাহলে পাখির যে ময়লাগুলো সেগুলো আপনারা পরিষ্কার করে দেবেন নির্দিষ্ট একটা সময় বের করে নিয়ে। পাখি যদি ফ্লোরে পালন করে থাকেন তাহলে অবশ্যই 4 থেকে 5 দিনের মধ্যে একটা লিভার টনিক করাবেন, প্রতি 4 দিন পর পর। অর্থাৎ আজকে যদি লিভার টনিক দিয়ে থাকেন ঠিক 4 দিন অর্থাৎ 5 দিনের মধ্যেই আপনাকে আরও একবার লিভার টনিক করাতে হবে। এভাবে প্রতি 5 দিন পর পর পাখিগুলোকে লিভার টনিক করাতে হবে। এবং আপনার পাখির বয়স যখন 15 দিন থেকে 25 দিন পর্যন্ত হবে, ঠিক 15 দিন থেকে 25 দিন পর্যন্ত 3টা মেডিসিন সঠিক নিয়মে প্রতিদিন আপনার পাখিগুলোকে দিতে হবে। 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে মিক্স করে খাওয়াতে হবে। ওষুধ 3টি 1 নাম্বার জিঙ্ক, যেটা আপনারা দুপুরে দিতে পারবেন, এবং 2 নাম্বার প্রোবুস্ট অথবা রিনাসল ADE, 3 নাম্বার অ্যামিনোভিট প্লাস। এই 3টা মেডিসিন আপনাদেরকে ভাগ ভাগ করে দিতে হবে, একটা সকাল, একটা দুপুর এবং একটা রাত্রে। এবং এর মধ্যে 21তম দিন থেকে 22তম অর্থাৎ 21 অথবা 22 দিনের মধ্যে আপনার পাখিকে রানীক্ষেতের যে দ্বিতীয় ডোজটি সেটা কমপ্লিট করতে হবে। এবং আপনার পাখির বয়স যখন 30 থেকে 35 দিন হবে তখন পাখিগুলোকে সঠিক নিয়মে কৃমিনাশকটা করাই নেবেন। তো বন্ধুরা, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা যে আপনাদের পাখিগুলোকে আপনারা ডিম দেওয়ার আগে পর্যন্ত এবং ডিম দেওয়ার পর কি কি খাবার কিভাবে খাওয়াবেন।
তো বাচ্চার বয়স যখন 0 দিন থেকে শুরু করে পাখিগুলো যতদিন না পর্যন্ত 70% ডিমে চলে আসবে ততদিন না পর্যন্ত আপনাদেরকে সোনালী স্টার্টার ফিডটা খাওয়াতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সামনে যে বস্তাটা, এই বস্তাটা আমি দিয়ে থাকি এই পাখিগুলোকে। তো যখন আপনারা 70% ডিম পাবেন তখন থেকে আপনারা খাওয়াবেন কোয়েল পাখির যে নারিশের লেয়ার ফিডটা, সেটা খাওয়াবেন। তাহলে আপনার পাখিগুলো অল টাইম ভালো থাকবে এবং সুস্থ থাকবে, ডিমের প্রোডাকশন ঠিক থাকবে। এবং ডিম দেওয়ার পর পাখিগুলোকে যে ওষুধ দিতে হবে প্রতিদিন একটানা হচ্ছে জিঙ্ক বিভেট দিতেই হবে। রেনাসেল এটা হচ্ছে আমরা সাধারণত সেল বলে থাকি, ওইটা হচ্ছে স্কয়ার কোম্পানির এবং এটা রেনাডা কোম্পানির। তো যাই হোক, দুইটাই কিন্তু ভালো। আমি রেনাডা কোম্পানির এবং স্কয়ার কোম্পানির দুইটাই দিয়ে থাকি। আর দিতে হবে ক্যালপ্লেক্স। তো ক্যালপ্লেক্স হচ্ছে সপ্তাহে 3 দিন, সেল 4 দিন এবং হচ্ছে জিঙ্ক বিভেট এটা কন্টিনিউ চলবে। এবং আপনারা যদি লিটারে অর্থাৎ ফ্লোরে পাখি পালন করে থাকেন তাহলে অবশ্যই প্রতি 5 দিন অন্তর অন্তর আপনাদেরকে লিভার টনিক দিতে হবে। তাহলে পাখির লিভার অল টাইম সুস্থ থাকবে এবং পাখিগুলো দীর্ঘদিন ধরে ডিম দিবে। ম্যাক্সিমাম নতুন খামারিরা আপনারা যে ভুলটা করে থাকেন, যেমন হচ্ছে পাখিগুলোকে সোনালী স্টার্টার ফিড না দিয়ে ব্রয়লার স্টার্টার ফিড দিয়ে থাকেন। তো আপনারা এই ভুলটা করবেন না। এই খাবারটা দিলে পাখির প্রচুর চর্বি হয়ে যাবে এবং হচ্ছে ওয়েট বেশি হয়ে যাবে, যার ফলে চর্বি হওয়ার পর দেখা যাবে যে পাখিগুলো সময় মতো ডিম দিবে না, অর্থাৎ ডিমের প্রোডাকশন ঠিক থাকবে না। কাজেই যদি আপনারা দীর্ঘদিন পাখিগুলোকে সুস্থ রাখতে চান এবং ডিমের প্রোডাকশন ঠিক রাখতে চান তাহলে অবশ্যই আপনারা সোনালী স্টার্টার ফিড খাওয়াবেন। ব্রয়লার স্টার্টার ফিড খাওয়ালে পাখি দ্রুত চর্বিযুক্ত হয়ে রিজেক্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কাজেই এই ভুলটা কখনোই করবেন না। একটা পর্যাপ্ত সুস্থ প্রাপ্তবয়স্ক পাখির ক্ষেত্রে প্রতিদিন 25 গ্রাম করে খাদ্য দরকার। তো আপনারা এর বেশি দেওয়ার দরকার নেই এবং এর কম দেবেন না, তাহলে কিন্তু পাখির গ্রোথ কমে যাবে, ওয়েট কমে গেলে ডিম দিতে দেরি হবে বা ডিম দেবে না। এবং আপনারা যে স্থানে পাখিগুলো রাখেন সব সময় সেখানে যেন আলো থাকে, বাতাস থাকে এবং পরিবেশটা যেন ঠান্ডা থাকে। কোয়েল পাখির ডিম দেওয়ার ক্ষেত্রে আলোর কোনো বিকল্প নেই, আলোর প্রয়োজনীয়তা প্রচুর। এবং আপনারা যদি পাখির ডিমের প্রোডাকশন বা সঠিক সময়ে ডিম পেতে চান তাহলে অবশ্যই যে জায়গায় পাখি রাখবেন সেই জায়গাটা যেন বেশি না হয়।